হ্যালো গাইজ, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি তোমাদের সঙ্গে আছি সাইদ মণ্ডল এবং তোমরা দেখছো মণ্ডল টেকনিক্যাল চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই টর্চটি রিপেয়ার করে দেখাবো এবং আমাকে এক ভাই এটা রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো বন্ধুরা, এটার প্রবলেম হচ্ছে অন হচ্ছে না। এই দেখো, সুইচ আমি অন করছি, পিছনে অন করছি, কিন্তু এটা জ্বলছে না। ঠিক আছে, তো এটা আজকে আমি রিপেয়ার করব। এই দেখো, এটা জ্বলছে না। ঠিক আছে, পিছনে অন করলেও জ্বলছে না এবং সামনে অন করলেও জ্বলছে না। তো এটা অন অফ করলেও জ্বলছে না। ঠিক আছে, তো আমাকে এটা রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি এটা রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম এবং কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো এবং করে দেখাবো। ঠিক আছে, তো বন্ধুরা, তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবে। তো বন্ধুরা, এটা রিপেয়ার করার জন্য এই যে 4টে স্ক্রু আছে, এই 4টে স্ক্রুকে খুলতে হবে। তো প্রথমে আমি 4টে স্ক্রু খুলে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটি, একদম স্কিপ করবে না। তো আমি স্ক্রু 4টে খুলে নিচ্ছি। তো আমার স্ক্রু খোলা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটাকে ওপেন করছি, তোমরা দেখতে থাকো। তো এটা আমি ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রু খুলে গেছে। এই টর্চটিকে রিপেয়ার করার জন্য প্রথমে আমাকে যেটি করতে হবে সেটি হলো ব্যাটারিটাকে চেকিং করতে হবে। তো ব্যাটারিটাকে আমি চেকিং করার জন্য মিটার নিয়ে নিচ্ছি। তো মিটারের রেগুলেটরটি আমি 10 ভোল্টে দিয়ে নিয়েছি, ডিসি 10 ভোল্টে। তো এবার আমি ব্যাটারির মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস আমি টাচ করে দেখে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভোল্টেজ আছে 4 ভোল্টের, হালকা একটু কম আছে। তো যে ভোল্টেজ আছে এই ভোল্টেজে চলবে লাইট, টর্চ অন হবে, কোনো সমস্যা নেই। ব্যাটারি ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তো ব্যাটারি ঠিক আছে, তবুও লাইটটি জ্বলছে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা আমি অন করেছি। এই দেখো, সুইচ অন করা আছে, সামনের দিকে সরানো আছে, কিন্তু জ্বলছে না। ঠিক আছে, তো সুইচটাকে, তো যেটা প্রবলেম বন্ধুরা, এখানে ব্যাটারি যেহেতু ঠিক আছে, তাহলে বাল্বটিকে আমি চেকিং করব। এই যে বাল্ব, এই বাল্বগুলো আমি চেকিং করব। তো বাল্বগুলো চেকিং করার জন্য বন্ধুরা, এখানে সুইচটিকে আমি প্রথমে অন করে দিলাম। সুইচটিকে অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর এই যে বাল্বের যে 2 পয়েন্ট, এখানে একটি মাইনাস এবং এখানে একটি প্লাস ওয়্যার আসছে, এই দুটো ওয়্যারে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি দেখব সুইচ অন করে দেওয়ার পর বন্ধুরা। ঠিক আছে, তো আমি ভোল্টেজটা আসছে কিনা সেটা দেখে নেব এখানে। তো বন্ধুরা, মাইনাস প্লাসে কোনো ভোল্টেজ আসছে না। যেহেতু ভোল্টেজ আসছে না, এখানে ভোল্টেজ কোনো আসছে না। তো ভোল্টেজ না আসলে বন্ধুরা এই টর্চটি জ্বলবেও না, এই টর্চ লাইটটি জ্বলবে না। ভোল্টেজ যদি না আসে তাহলে এটা জ্বলবে কীভাবে? তো ভোল্টেজই আসছে না, এখানে কোনো ভোল্টেজ আসছে না। ঠিক আছে, তো স্ক্রুকে আমি প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পর দেখব যে পিছন দিকে কোনো লুজ কন্ট্যাক্ট আছে কি না। তো আমি স্ক্রু দুটোকে খুলে নিই, তোমরা দেখতে থাকো। তো আমার স্ক্রু দুটো খোলা হয়ে, তো বন্ধুরা স্ক্রু দুটো আমার খোলা হয়ে গেছে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। বোর্ডটাকে আমি এইদিকে সরিয়ে নিলাম। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও যে বোর্ডের কোনো সুইচের পয়েন্টে কোনো লুজ কন্ট্যাক্ট নেই। তো যেটা হতে পারে বন্ধুরা, এইখান থেকে ডাইরেক্ট সুইচের মাঝে ঢুকছে এই যে ব্যাটারি প্লাস থেকে, তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে তোমরা দেখে নাও, এটা ব্যাটারি হচ্ছে, রেড ওয়্যারটি হচ্ছে ব্যাটারি প্লাস। তো এই ব্যাটারি প্লাস দিয়ে এই দেখো কানেকশন চলে আসছে এবং এখানে সুইচের মিডিল পয়েন্টে ঢুকছি। ঠিক আছে, তো সুইচের মিডিল পয়েন্ট থেকে সুইচটা যখন পিছনে সরাবো তখন পিছনের এই যে এলইডি এটা জ্বলবে এবং সুইচটা যখন সামনের দিকে সরাবো তো সামনের দিকে জ্বলবে। তো বন্ধুরা, আমার যতটা আইডিয়া এই সুইচের প্রবলেম হতে পারে, তো সুইচে প্রথমে আমি তেল দিয়ে সুইচটাকে অন অফ করে আমি দেখে নেব। যদি জ্বলে তাহলে ভালো, যদি না জ্বলে তাহলে সুইচটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো প্রথমে আমি সুইচে তেল দেব। তেল দিয়ে এটা চালু হচ্ছে কিনা আমি দেখে নেব, যদি বাল্বটি জ্বলে। তো বন্ধুরা, এখানে তেল দেওয়ার জন্য এখানে কেরোসিন বা ডিজেল তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, তো কেরোসিন বা ডিজেল আমি এখানে সুইচে দিয়ে নেব, তোমরা দেখতে থাকো। তো আমি এখানে ডিজেল নিয়ে নিয়েছি বন্ধুরা। তো কিছুটা পরিমাণ আমি সুইচের মধ্যে ডিজেল দিয়ে নেব, হালকা পরিমাণ। তো এখানে আমি দিয়ে নিলাম হালকা পরিমাণ ডিজেল দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখানে আমি এটাকে অন অফ করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সুইচটা অন অফ করছি, তো এটা জ্বলছে। তোমরা একটু দেখে নাও, সুইচেরই প্রবলেম। এই দেখো, এটা এরকম বারবার করলে সুইচটা ঠিক হয়ে যাবে বন্ধুরা, কারণ সুইচের মধ্যে রাস্ট পড়ে যায়, অনেক জং টং পড়ে যায়, তো তার জন্য এটা সুইচগুলো নষ্ট হয়ে যায়। তো এই দেখো, এটা আমি তেল দিয়ে নিয়েছি, এটা ঠিকঠাক কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সামনেই করছি, আমি লাইভ করছি। আমি ভিডিওর সামনে যেটা রিয়েল সেটাই দেখাই বন্ধুরা, আমি কোনো ফেক ভিডিও দিই না। তো
তো তোমাদের সামনে আমি ডিজেল দিলাম এবং এটা সুইচে ঠিকঠাক কাজ করছে বন্ধুরা। সুইচটা চেঞ্জ করার দরকার নেই। সুইচে অনেক রাস্ট বা জং পড়ে গেছিলো, সুইচের মধ্যে অনেক নোংরা জমে যায়, তার জন্য এটা অন অফ হচ্ছিল না। তো এখানে তো মিডিলে অফ হচ্ছে এবং পিছনে জ্বলছে এবং সামনেও জ্বলছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এটা সুইচের মধ্যে অনেক নোংরা জমে গেছিলো বা রাস্ট পড়ে গেছিলো, তার জন্য সুইচে ঠিকঠাক কাজ হচ্ছিল না। তো আমি একটু ডিজেল দিয়ে নিয়েছি এবং সুইচে ঠিকঠাক কাজ করছে। তো আমি এটা ফিটিং করে নেব, স্ক্রু দুটো আমি লাগিয়ে নেব। তো ডিজেলের প্যাচটাকে আমি লাগিয়ে দিই, নাহলে পড়ে যাবে এটা। তো এবার আমি বন্ধুরা এই যে এখানকার এই যে বোর্ডের যে স্ক্রু দুটো ছিল, সেই স্ক্রু দুটো আমি লাগিয়ে নেব বোর্ডটাকে টাইট করার জন্য। তো একটি স্ক্রু আমার লাগানো হয়ে গেছে এবং আরেকটি স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি বোর্ডের। তো বন্ধুরা দুটোই আমার লাগানো হয়ে গেল, বোর্ডটিকে আমি ভালোভাবে সেটিং করে নিয়েছি। তো এবার আমি এই যে পিছনকার যে এমার্জেন্সির জন্য যে লাইটটি ব্যবহার করা হয়েছে বা ইউজ করা হয়েছে, এই লাইটটিকে আমি এখানে সেটিং করে নেব যেভাবে ছিল। তো এটা এইখানে সেটিং ছিল বন্ধুরা। তো এটা আমার বসানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটার উপরকার যে ঢাকনাটা সেটাকে আমি লাগিয়ে দেবো। তো এটা আমি লাগিয়ে নিয়েছি এবং এই যে সুইচের যে নবটি আছে এই নবটিকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো নবটি লাগিয়ে দিয়েছি এবং এটা জ্বলছে কিনা দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক জ্বলছে, এই দেখো সাইডেও জ্বলছে এবং সামনেও জ্বলছে, ঠিক আছে, এটা ঠিকঠাক কাজ করছে। তো এবার আমি এটা অফ করে আমি স্ক্রুগুলো লাগিয়ে নেব বন্ধুরা। তো এটা আমার সেরকম কোনো কিছু চেঞ্জ করতে হলো না, সুইচও চেঞ্জ করতে হলো না, কোনো কিছুই চেঞ্জ করতে হলো না, কারণ এটা বিনা খরচাতেই এটা রিপেয়ার হয়ে গেল। শুধু সুইচে নোংরা জমে গেছিলো, রাস্ট পড়ে গেছিলো, তার জন্য এটা কাজ হচ্ছিল না সুইচে। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। স্ক্রুগুলো লাগিয়ে নেব শুধু। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো জ্বলছে এবং পিছনেও জ্বলছে, ঠিক আছে। তো সেই রকম বেশি কিছু প্রবলেম ছিল না, সুইচে হালকা প্রবলেম ছিল, এটা আমি সলভ করে দিই। চাইলে তোমরাও এইভাবে ব্যাটারি প্রথমে চেকিং করবে, চেকিং করার পর যদি ব্যাটারি ঠিক থাকে তাহলে তোমরা দেখবে ব্যাটারিটার প্লাস পয়েন্টটা কোথায় যাচ্ছে, সুইচে যাচ্ছে, এবং সুইচ থেকে বাল্বের মধ্যে ভোল্টেজটা প্রবেশ করছে কিনা সেটা তোমরা চেকিং করবে। এভাবেই তোমরা চেকিং করে এর প্রবলেমগুলো সলভ করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।